হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 4 তারিখ, ভোটের রেজাল্ট তো ছিলই, আর তার সাথে আমাদেরও একটা অকেশন ছিল, সেটা হচ্ছে আমার দিদির বাড়ির কালী পুজোর আগের দিন, মানে ঠাকুর আনার দিন। মা ওই দিন ঘরে আসবে। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম, আর ওরাও রেডি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর সেদিন আমরা সবাই ব্লু পরেছিলাম, আমাদের ড্রেস কোড ছিল ব্লু। আমরা ম্যাচ করেই সবাই পড়েছিলাম, তো নিজেকেও একটু দেখিয়ে নিলাম। এরপর দিদি পুরোপুরি রেডি হয়ে বরণডালা নিয়ে বেরোলো। আমরা ফার্স্ট যাব মন্দিরে, গিয়ে ওখানে পুকুর নিমন্ত্রণ করা হবে, তারপর আমরা যাব ঠাকুর আনতে। তো আমরা বেরিয়ে গেলাম আর পৌঁছেও গেলাম আমাদের বাড়ির সামনের গোরক্ষবাসী মন্দিরে। ওখানে গিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তার কারণ আমরা যে সময় গেছিলাম তখন ছিল সন্ধ্যাবেলা, মন্দিরের আরতি হচ্ছিল। তো ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর, আরতি শেষের পর আমরা আমাদের কাজ করতে চলে গেলাম পুকুরে। ওখানে গিয়ে যা যা নিয়ম কানুন করার ছিল করা হলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি করা হচ্ছে। তো বেশ কিছুক্ষণ ধরেই এই নিয়ম কানুনগুলো চললো। এখানে যা যা করার ছিল মা আর দিদি দুজন মিলেই করছিল। এখানে সবকিছু করার পর পুকুরের জল নিয়ে আমাদের সবার মাথায় দিয়ে দিচ্ছিল। আর তারপরে পুকুর থেকেই মা জল নিয়ে চলে এলো, কারণ এই জলটা পুজোয় লাগতো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ডিরেক্টলি মায়ের কাছে, যেখান থেকে আমাদের মা আসবে। তো পৌঁছে গেছি আমরা ওখানে। পৌঁছে দেখতেই পাচ্ছ এখানে কত ঠাকুর তৈরি হচ্ছে। আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম এখানে। আর তারপরেই আমি দেখতে পেলাম এখানে ছোট্ট একটা মা কালীকে। আমরা এত ভালো লাগলো, আমি একটু ভিডিও নিয়েও নিলাম। আর দেখতেই পাচ্ছ চারদিকে ঠাকুর তৈরি হচ্ছে, পাশাপাশি দুটো মা কালী রয়েছে। এটা আমাদের মা কালী। তো তারপর চলে এলো, ভ্যানে উঠে গেল বাড়ি আসার জন্য। তো আমরাও তার সাথে সাথে বাড়ির পথে রওনা দিলাম। এই দিনটা সত্যিই খুব আনন্দের, কারণ পুরো বাড়িটা ভরে যায় যখন মা আসে। তারপর মা আসার পর বাড়ির নিচে বরণের পর্ব শুরু হলো। ওখানে দিদি বরণ করছে। এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল তখন। তারপর বরণ করার পর সবাই মিলে মাকে ঘরে তুলে দিল। আমি একটু সিনেম্যাটিক ভাবে দেখিয়ে দিলাম তোমাদের পুরোটাই মাকে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপর ঠাকুর ঘরে দিদির চলে এলাম। মা তখন এসে গেছে ঠাকুরঘর সত্যিই পুরো ভরে গেছে। তারপর ওখান থেকে সবাইকে বাই বলে আমরা বাড়ির দিকে চলে এলাম, আমি আর মা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।